গোসল করতে আইছি যে গরম লাগে আবার ভিডিও ভিডিও বানাবো মাঝে মাঝে আই যে এই কাকা আমগো চিনে আমরাও আই গোসল গোসল করি ভিডিও বানাই এই জায়গায়। এই প্রপার্টিটা হলো মৌলভী খাজা আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের যে 2700 বেনিফিশিয়ারি বর্তমানে আছেন ওনাদেরই বর্তমানে এই প্রপার্টিটা। এখন ওনাদের যারা এটা রক্ষণাবেক্ষণ করছেন তারাই এটা পরিচালনা করে থাকেন এবং মৌলভী খাজা আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের যে 11 সদস্য বিশিষ্ট যে কমিটি ওনারাই এটাকে পুকুরটাকে লিজ দিয়ে এটা যাতে সুন্দর এবং পরিবেশটা ভালো হয়ে থাকে সে কারণে ওনারাই লিজ দেন। বর্তমানে আমরা এই পুকুর পরিচালনার জন্য নতুন কমিটিকে আমরা দিলাম, ওনারাও আবার 3 বছরের জন্য আসছেন। ইনশাল্লাহ ওনাদের এই 3 বছরে ওনারা এই পুকুরকে সৌন্দর্য বর্ধনের জন্য যা যা প্রয়োজন ওনারা করবেন। বর্তমানে যারা গোসল করছেন বর্তমানে এই মাসখানিক হবে, আমরা আগে 5 টাকা ছিল বর্তমানে এখন 10 টাকা করা হলো। জিনিসের ঊর্ধ্বগতির কারণে দামের ঊর্ধ্বগতির কারণে আমরা সামলে উঠতে পারছি না, তাই খরচটা বেশি হয়ে যাওয়াতে আমরা 10 টাকা করে ফেললাম। যেমন পানি পরিষ্কার করা এটার জন্য 2 জন লোক দরকার, ঘাটে যে 2 জন কালেকশন করে টাকা এদের বেতন দেওয়া। আমাদের এখানে এটা তো আমাদের শখের বিষয়, তো এটা আমাদের মোটামুটি আমরা নিজেরাই বেশিরভাগ এটা অ্যাংলিং করি। তো মোটামুটি বাইরের থেকেও কিছু লোকজন আসে, অনেক দূর দূর থেকে আসে এনজয় করতে জন্য। তো মোটামুটি খুব ভালো একটু আনন্দ হয়। আমরা এটা মাছ ছোট করে বড় করি না, বড় মাছ ছেড়েই আমরা মোটামুটি এটাকে খেলার ব্যবস্থা রাখতে রাখি। বছরও এখন আমার তো হলো যে ফেব্রুয়ারি থেকে শুরু করলাম, আমরা মোটামুটি ইনশাল্লাহ ঈদের আগে একটা খেলার আয়োজন করা চলতেছে, দেখি কি হয়। খেলা শুরু হতে পারে 2 সপ্তাহ পর, 1 সপ্তাহ পরে এটা পর আবার 3 মাস পর একটা খেলার ব্যবস্থা করি আমরা। আমি কোনো দায়িত্ব নাই, আমরা জাস্ট খাজা আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের অংশীদারি। আমরা সদস্য আছি, আমার বাবা খাজা মৃত খাজা মোতাহার, আমার বাসা হয়েছে 23 নম্বর আসনের নববাড়ি। তো আমরা এটা ছোট থেকে আমার দাদা পরদাদা সব এই সংরক্ষণই করে আসতেছে। এটা আমাদের প্রত্যেক সম্পত্তি, আমাদের বন্টন হয়ে এখানে আমরা নিজেরাই আমরা এটা সংরক্ষণ করতেছি। অনেক আগের থেকে আমার দাদারা করে আসছিল, আমার পরদাদারা করে আসছে, এভাবেই নবাবদের থেকে আরম্ভ হয়েছে, এভাবেই করে চলতেছে। তো আমাদের সম্পত্তিটা ধরেন কোনো সরকারের কোনো হস্তক্ষেপ কিছুই নাই, এটা ব্যক্তিগত সম্পত্তি খাজা আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের। এটা আমরা অংশীদারি, ওই অংশীদারি হিসেবে আমরা এখন পরিচালনা করতেছি। এখান থেকে যা আয় ব্যয় হয় এটা আমাদের পরিবারের ভিতরেই বন্টন হয়। আমাদের পুকুরটা লেগিয়া মৌলভী খাজা আব্দুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে আমাদের 40 জন কমিটি করে দেওয়া হয়েছে, তারাই চালাচ্ছে এটা। আমার ভাই ব্রাদার সবাই আছে। এটা লেগে আপনি এটা দিয়ে যে আয় হয় সেটা দিয়ে মনে করেন ওয়েলফেয়ার ট্রাস্টকে দেওয়া হয়, এবং এখানে যারা চাকরি বাকরি করে কারেন্ট বিল দেওয়া হয়। 300-350 লোক প্রতিদিন গোসল করে। ছোট বাচ্চারা যারা সাঁতার না পারে আমরা নামতে দিই না, আমাদের লাইফ জ্যাকেট আছে সেটা দিয়ে তাদেরকে নিচে নামাই। আর হইল গিয়া যারা সাঁতার পারে তারা আধা ঘন্টা বা 1.5 ঘন্টা টাইম ধরে দিই, নাহলে এরা নামলে উঠতে চায় না। আধা ঘন্টা কি 1.5 ঘন্টা টাইম দেয় তাদেরকে নামাই, নাহলে তারা উঠতে চায় না। সারাদিন গোসল করে, বাপ মায়া কমপ্লেন করতে থাকে যে আমার ছেলে গোসল করে, আপনারা 10 টাকা দিয়ে তখন কেন গোসল করে। এই কারণে জি 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 না না আশেপাশে আছে বংশাল, কিন্তু এত বড় না, এর থেকে অনেক ছোট। হ্যাঁ হ্যাঁ, নববাড়ি গোলতালাও।